আমরা অনেকদিন পরে এত বড় আসলে একদম ডাউনফল দেখছি। যেটা আসলে ৩-৫ এর কাছাকাছি। এমনটা আসলে বাজারে খুবই কম সংখ্যক দেখা গেছে। যদিও আমাদের ডিএসই থেকে কিছু সতর্কবার্তা দিয়েছে। আজকে সকালেই কিছু নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভেস্টরদের জন্য সতর্ক দিয়েছে যে আসলে অ্যাওয়ারনেস বা রুমারে বিশ্বাস করতে নাই। তারপরেও আমাদের মার্কেট অনেকটাই ডাউন হইছে। আ এক্ষেত্রে আসলে এক্ষেত্রে আসলে বলা যায় যে অনেকগুলা কারণ হতে পারে। আ এমনিতেই তো মার্কেট বেশ অনেকদিন থেকে ডাউনের দিকে যাচ্ছিল। হঠাৎ করে এর মধ্যে ৩ দিন মনে হয় আপের দিকে গেছিল একটু। ডাউন ট্রেন্ড চলতেছিল। এর মধ্যে দিয়ে আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা ছিল। বাট কিছু রুমার, কিছু যুদ্ধ এগুলোর কারণে আবার মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে। তো চলেন আমরা মার্কেটটা একবার দেখি। এখানে ১ম এ আমাদের দেখতে পাচ্ছেন আজকে ১৪৯.৩১ পয়েন্ট নিচে নেমেছে। নিচে নেমে হয়েছে ৪,৮০২.৪২। ডেইলি হাইটা কিন্তু একবারও ৫১ র উপরে যায় নাই। তো ৪,৯৪১ এর মধ্যে লো ডেইলি হাই আর লো আছে ৪,৮০২, মানে যে সময় ক্লোজ হয়েছে ওইটাই লো। আমার মনে হয় ক্লোজ না হলে আরো লো হওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা যাক, এবার আমরা দেখি কোন অবস্থানে কেমন লো হইতেছে। এইখান দিয়ে একবার আপনার ১০টা ৩৩ এর সময় একবার উপরের দিকে গেছিল। বাট এরপরে আবার লো এর একটা লো। আচ্ছা যাক, এবার আপনারা দেখছেন যে আজকে আপ ট্রেন্ডে মাত্র ১১ টা, যেটা আমার মনে হয় আমি কখনো দেখি নাই। আর ডাউন ট্রেন্ডের মধ্যে ৩৮৩ টা আর আনচেঞ্জ অবস্থায় আছে ৪ টা। যদি লক্ষ্য করেন আমরা দেখব যে ট্রেড ভ্যালু কিন্তু অনেক। তো ট্রেড ভ্যালুটা এখানে অনেক হয়েছে, এটার কারণ হচ্ছে কি সবাই সেল করার চেষ্টা করতেছে কম দামে। যার কারণে ট্রেড ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে সেল করার পাশাপাশি সময়। তো এবার আমরা যদি দেখি, তো ব্যাংক সেক্টরটা সবচেয়ে বেশি পরিমাণ পার্সেন্টেজ ট্রেড হয়েছে। এরপরে আপনার ফুড, এরপর ফুয়েল। এবার চলেন আমরা গেইন আর লুজার তে দেখি তাকাই। সো টেক্সটাইলটার আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, ৫৮ টায় গেছে। এরপরে আমার মনে হয় ইঞ্জিনিয়ারিংটা নয়, এরপরে আপনার ইন্সুরেন্সটা, এরপরে ইঞ্জিনিয়ারিংটা। চলেন আমরা ডিএসইএক্স এর চার্টটা দেখি। এই হিস্টোগ্রামের কি অবস্থা। বড় একটা লাল দাগ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এতদিন যে পরিমাণ একটা সম্ভাবনা ছিল আপ ট্রেন্ডে যাওয়ার, ওইটা যাওয়ার আগে আরেকটা ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা দিকে দাগ দিচ্ছে। আচ্ছা যাক, দেখা যাক এটা কেমন হয় সামনের দিকে। এখনো কিছু বলা যাচ্ছে না। সো দেখি আমরা টপ কোম্পানিগুলো দেখি যেগুলো আসলে এই বিপর্যয়ের মধ্যেও টিকে থাকতে পারছে। ওগুলো একটু দেখে নিই। এই আপনারা দেখতে পাচ্ছেন টপ কোম্পানিগুলো যেগুলো আসলে অনেক বিপর্যয়ের মধ্যেও টিকছে। আর এখানে হল্টে হয়ে গেছে বিপিএল। ওকে। তো টপ লুজারের মধ্যে আমরা দেখি আমার মনে হয় বেশিরভাগগুলাই আজকে 10% এর কাছাকাছি আছে। সো এখানে এটা মনে হয় টেক্সটাইলের, হ্যাঁ। সো এই আপনারা দেখতে পাচ্ছেন টপ লিস্টগুলা প্রত্যেকটা ৯ এর উপরে। আচ্ছা, এখন শেষের কথা, শেষের দিকে। তো ভিডিওর শেষ পর্যায়ে তো আজকে কি হবে? মানে সামনের দিকে আসলে কি হতে পারে? আসলে এমনিতেই তো আমরা আসলে স্টক মার্কেট একটা এনালাইসিস এ সবসময় সম্ভাবনা তাই বলে থাকি। বাট এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে মার্কেট কখন কি হয়, কি টাইপের দেখা যায় এটা আসলে সম্ভব নয়। আমাদের সতর্ক থাকতে হবে। নিজেদের ইনভেস্টমেন্ট, নিজেদের টাকা অবশ্যই আগে এনালাইসিস করে আমাদের ইনভেস্টমেন্ট গুলা সঠিক জায়গায় দিতে হবে। ফান্ডামেন্টাল গুলো ঠিকমতো এনালাইসিস করতে হবে। এরপরে আবার টেকনিক্যাল এনালাইসিস আছে, ওইগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। কারো কথায় গুজবে কান দিয়ে শেয়ার কিনা বা বেচা এই টাইপের আসলে জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।